আমাদের সকালে নেমন্তন্ন, দুপুরে নেমন্তন্ন, দুপুরে নেমন্তন্ন, রাতে নেমন্তন্ন। গতকাল রাত থেকে যাচ্ছি, সকালেটা করে তারপরে বেরোবো। নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত। এটি ছিল 30শে নভেম্বরের একটি ভিডিও এবং সেই দিন আমাদের দুটো নেমন্তন্ন ছিল। আর এটি ছিল দুপুরে আমাদের পাড়ারই একটি অন্নপ্রাশন বাড়িতে। ভেবেছিলাম এই অন্নপ্রাশন বাড়িটাতে যাওয়া হবে না, কারণ রাতে যেহেতু আমাদের দুপুরে আমাদের বালাসোর বেরিয়ে যেতে হতো আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে উপলক্ষে, কিন্তু সময় খানিকটা থেকে যাওয়াতে সেই অন্নপ্রাশন বাড়িটা আমরা অ্যাটেন্ড করতে পেরেছিলাম। আর বেশি টাইম ওয়েস্ট না করে যেহেতু বেরোতে হবে, আমরা সেখানে গিফট দিয়ে বাচ্চার সাথে একটু দেখা করেই খেতে বসে পড়েছিলাম। প্রথমেই সেখানে আমাদের মিনারেল ওয়াটারের সাথে এরকম সুন্দর প্লেট, ন্যাপকিন এবং তার সাথেই লবণ, লেবু দিয়ে দিল। তারপরে একে একে এলো স্যালাড এবং স্যালাডের সাথেই দিয়েছিল আমাদের ভেজিটেবল চপ। মানে আমি ভেবেছিলাম ভেজিটেবল চপ, কিন্তু পরে সেটা দেখলাম ভেজিটেবল চপ নয়, সেটি ছিল ডিমের চপ। আর এই দিনের এই অন্নপ্রাশন বাড়ির খাবারটা এত ভালো ছিল না যে আজও আমার মুখে সেই খাবারের টেস্টটি লেগে থেকেছে। ডিমের ডেভিলের সাথেই দিয়েছিল কাসুন্দি। দুটোর কম্বিনেশন তো একদম জম্পেস, কি বলবো আর। দারুণ খাবার ছিল, মানে মেনুর টেস্টটা অপূর্ব ছিল। আজকাল তো এইসব নেমন্তন্ন বাড়িতে ফিশ ফ্রাই বা ফিশ ব্যাটার ফ্রাইয়ের যুগে এই ডিমের চপের চলটা উঠেই গেছে, কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে স্টার্টার হিসেবে মাছের চপ বা ডিমের চপটাই কিন্তু ছিল মেন আকর্ষণ। মেনু কার্ড না থাকায় একটু অসুবিধে হচ্ছিল যে মেনুতে কি কি ছিল, কিন্তু এটাও একটা সারপ্রাইজ। কিন্তু তারপরেই চলে এলো আমাদের বাঙালি স্টাইলের ফ্রাইড রাইস, একদম গাজর, কাজু, কিশমিশ, ঘিতে ভরপুর ফ্রাইড রাইস। আর তার সাথে এসেছিল এরকম ড্রাই ধনেপাতা দিয়ে চিলি চিকেন। এই চিলি চিকেনটা এইরকম, মানে ধনেপাতা দিয়ে এরকম চিলি চিকেন আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম। আর এত ভালো ছিল এই চিলি চিকেনের টেস্টটা যে কি বলবো। প্রতিটি খাবার অপূর্ব স্বাদের হয়েছিল এবং প্রতিটি খাবারই ওনারা দুবার করে সার্ভ করছিলেন। চিলি চিকেনের পরেই ওনারা দিয়েছিলেন এরকম পোস্ত ছড়ানো মোটা করে কাটা আলু ভাজা, আর তার সাথেই ছিল সাদা ভাত, আর ভাতের সাথে বাঙালির অতি প্রিয় গরম গরম ভেজ ডাল। আর জানেন তো এরকম অনুষ্ঠান বাড়িতে সাদা ভাতে ভেজ ডালের সাথে লেবু চিপে আলু ভাজা দিয়ে খেতে কতটা ভালো লাগে। আর এরপরেই ওনারা দিয়েছিলেন দই কাতলা। দই কাতলার বেশি গ্রেভি ওনারা করেননি, একটু গামাখাই করেছিলেন, কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। আর মাছটাও খুব ভালো ছিল, ভীষণ ফ্রেশ ছিল। আসলে পূর্ব মেদিনীপুরের যে মাছগুলো হয় না, সেগুলো এমনিই খুব ভালো হয়। আর আমি ওই যে একটুখানি ফ্রাইড রাইস আগে থেকে সরিয়ে রেখেছিলাম এই কারণে, চিকেন কষা দিয়ে খাবো বলে। চিকেন কষাটাও কিন্তু মারাত্মক হয়েছিল। হ্যাঁ, আমরা বাড়িতে সবসময় আলু দিয়ে খেলেও অনুষ্ঠান বাড়িতে আলু ছাড়া চিকেন কষা খেতে কিন্তু ভালোই লাগে। আর তারপরেই ছিল এরকম আমের চাটনি কিশমিশ দিয়ে। আর অন্নপ্রাশনের আসল যে খাবারটি পরমান্ন, মানে পায়েস, একদম ঘন দুধে তৈরি এই পায়েস ছিল অপূর্ব। আর ওনারা মনে হয় পাঁপড়টা দিতে চাটনির সাথে ভুলে গিয়েছিলেন, তাই পরে দিয়েছিলেন পাঁপড়। এবং পাঁপড়ের পরে ওনারা দিয়েছিলেন এরকম মিষ্টি দই, আর তার সাথেই ছিল রসগোল্লা। এখানেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম, কারণ এরপরে আমাদের আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বেরোতে হবে বরযাত্রী হিসেবে বালাসোর। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।